এবছর মানে 2024-এর ক্রিসমাসটা একটু অন্যরকম, আমাদের কাছে একটু স্পেশাল, কারণ এই বছর আমরা চলে এসেছি ইংল্যান্ড থেকে আমাদের গ্রামের বাড়িতে পরিবারের সকলের সাথে সময় কাটাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মল্লিকা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা ভীষণ ভালো আছি। আজকে দিনটি ছিল 25শে ডিসেম্বর সকালবেলা। ঘড়িতে এখন প্রায় 9টা কি 9:30টার মতো বাজে। বাড়ির ছোটদের নিয়ে চলে এলাম টেবিলে। এখানে আসার পর এত ব্যস্ততার সাথে দিনগুলো ছুটে চলেছে যে বাচ্চাদের ক্রিসমাস গিফটের কথা মাথা থেকে আউট হয়ে গেছে। আর এই জন্যই আমার ছেলের মুডটা একটু অফ আছে আজ। গতকাল রাতে আর কি এই কেকটা আনা হচ্ছিল আজ ক্রিসমাস বলে, তো শাশুড়ি মা এখন কেকটাকে কেটে সবার মধ্যে ভাগ বাটারা চলছে, সবার হাতে এক এক করে তুলে দিচ্ছে। মানে এটাই একটা আনন্দ, জানেন তো, আমাদের ওখানে যেটা নেই। মানে ওখানে আমরা চারজনই কেক আনছি, কেক কাটিং করছি, মানে এই সবগুলো না এখানেই হয়, যে ফ্যামিলির সাথে একসাথে সবাই মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া, এই ব্যাপারগুলো সত্যি মানে ভাবা যায় না ওখানে, এসব ভাবা কল্পনার বাইরে। ক্রিসমাসে আজ ক্রিসমাস, জানো তো, বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন, জানো তো? আচ্ছা, তাহলে খাও, জানলেই পাবা, নইলে পাবা না। এখনো আসছে আর মাম্পা ভাগ বাটারা করছে। কিরে কেমন? মামার মতো না বল, মামার আসে এক এক করে। খাও খাও, আমি এর থেকে বেশি ভালো বানাই না। কেক খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার চলুন আমাদের বাড়ির বাইরেটা একটু আপনাদের দেখাই। এই যে আমার খুড়তুতো দেওরের মেয়ে আর আমার ছোট্ট পুত্র, দেখেছেন কিরকম ভাবে উঠোনে দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। মানে এদের দেখলে না সেই ছোট্ট বেলায় আমাদের এই বয়সটার কথা মনে পড়ে যায়। এবার স্নান খাওয়া দাওয়া সেরে মাম্পার সাথে কেমন খুনসুটি করছে দেখেছেন তো। এই দেখুন, এবার দাদাকে যেমনি দেখলো গিটার হাতে, তেমনি এসে শুরু করে দিল গিটার বাজিয়ে গান করতে। আমরাও খুব অবাক, জানেন তো, গিটার বাজিয়ে যে গান করতে হয় সেটা ও জানে। এবার রেডি হয়ে সবাই মিলে চলে এলাম রাস্তায়। ওই যে টোটো কাকু দাঁড়িয়ে আছে টোটো নিয়ে, আর আমরা সবাই মিলে চলেছি রানাঘাটের এক ক্যাথলিক চার্চের উদ্দেশ্যে, যা রানাঘাটের বেগোপাড়া চার্চ নামেও পরিচিত। যখনই আমরা এখানে আসি তখনই আমরা বাস ট্রেনের থেকে অটো বা টোটো রিক্সাটাই বেশি প্রেফার করি, কারণ বাস ট্রেন তো বিদেশে আমরা অনেকই চলি, কিন্তু টোটো বা অটো চড়ার একটা মজাই আলাদা। চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মেলায়। এই সোজা রাস্তা ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মেলার দিকে। কিন্তু মেলা কোথায় আর চার্চই বা কোথায়? দু একটা লাইটিং ছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না। মানে এরকম আপনাদের মতো আমিও হতাশ হয়ে পড়েছিলাম। যাই হোক, অন্য সবার মতো আমরাও এগিয়ে চলাম সামনের দিকে। আমার চোখ যতদূর যাচ্ছে আমি দেখতে পাচ্ছি রাস্তার দুধারে নানান ধরনের দোকানপাট। চলুন এগোনো যাক। এই দেখুন আমার বাদিকে হরেক রকম রঙের ব্যাগের কালেকশন। এই চার্চের মেলা কিন্তু রানাঘাটের খুব বিখ্যাত একটা মেলা, যা ছোট থেকে বড় সকলের পছন্দ। তবে এই মেলায় কিন্তু আমি প্রথমবার, এর আগে আমি কখনোই আসিনি। তবে লোকের মুখ থেকে যা শুনেছি তাতে বোঝা যাচ্ছে মেলাটা কিন্তু খুবই ভালো। এখানে খুব সুন্দর একটা থিম সাজানো হয়েছে যিশু খ্রিস্টকে নিয়ে। ওদের মতো আমরাও দু একটা ফটো তুলে নিলাম। সামনে একটা মিষ্টির দোকানের স্টল দেখা যাচ্ছে, আর দেখুন দাদা কি সুন্দর করে জিলিপিগুলো তেলের মধ্যে ছাড়ছে।
এবার আবারও এগিয়ে চললাম। একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যত এগোচ্ছি তত যেন ভিড় বাড়ছে। উফ, মেলা মানেই কত রকম ভ্যারাইটি স্ট্রিট ফুডের দোকান একই জায়গায় একই সাথে, মানে আর পারা যাচ্ছে না। সবকিছুর লোভ সামলে আমরা এগিয়ে চলেছি। এবার দেখা হয়ে গেল আমার মামা শ্বশুরের সাথে। ফাইনালি চার্চের মুখ দেখতে পেলাম। 34 নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থিত এই চার্চটি, যার একদিকে রয়েছে চার্চ আর অপরদিকে চলছে বিশাল বড় ক্রিসমাস মেলা। রানাঘাটের এই চার্চটি গির্জা মন্দির নামেও পরিচিত। প্রথম দিকে ইতালি থেকে আসা ফাদারের দায়িত্ব থাকলেও বর্তমানে এখানকার ফাদার একজন বাঙালি। 25শে ডিসেম্বর থেকে টানা 7 দিন এখানে বিশাল বড় মেলা বসে আর খুব জমজমাট হয়ে ওঠে এখানকার চার্চের পরিবেশ। এবার চলুন জেনে নেওয়া যাক এই চার্চের অজানা কিছু পুরনো ইতিহাস। মেক্সিকোর এক পাহাড়ে প্রথম এক আদিবাসী ছেলেকে মাদার মেরি দর্শন দেন। ছেলেটি এসে সেই কথা লোকালয়ে বললে কেউ তা বিশ্বাস করতে চায় না। পরের দিন পাহাড়ে গিয়ে এ কথা সে মাদার মেরিকে জানালে মাদার মেরি তাকে আশীর্বাদ স্বরূপ গোলাপ ফুলে ভরা একটি চাদর দেন। গোলাপ মেক্সিকোতে পাওয়া খুবই বিরল একটি ফুল, তাই মানুষ যাতে বিশ্বাস করতে বাধ্য হয় তাই মাদারের এই পরিকল্পনা। পরের দিন সেই চাদর নিয়ে আদিবাসী ছেলেটি তার লোকালয়ে এসে দাঁড়ালে ওই চাদরে ফুটে ওঠে মাদার মেরির মুখ। আঞ্চলিক মানুষের সেই মাদার মেরিকে প্রথম দর্শন। মেক্সিকান এই গল্প যখন ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলায় গড়ে উঠেছে অনেকগুলো চার্চ। তারই মধ্যে কলকাতা থেকে একটু দূরে অবস্থিত রানাঘাটে বেগোপাড়া চার্চটি। প্রচন্ড ভিড় চার্চের ভেতরে, মানে বুঝতেই পাচ্ছেন অনেক ধাক্কাধাক্কি করে ভিড় সামলে অনেক কষ্টে ফ্রন্টে এসে পৌঁছে। এই যে জায়গাটা দেখছেন এটা এদের প্রে করার জায়গা। এত ভিড়ের মধ্যেও আমরা দু একটা সেলফি তুলে নিলাম। এবার চার্চের বাইরে বেরিয়ে পড়লাম আর দেখুন কি সুন্দর করে আলোকসজ্জায় ঝলমল করছে চারিদিকটা। খুব সুন্দর করে ঘরের চারিদিকটা আর কি সাজানো হয়েছে আর্টিফিশিয়াল মালা দিয়ে। আর এই দেখুন লাল, নীল, হলুদ, সবুজ আরো কত রঙের আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে এই চার্চটি। আর একদম সামনে যতদূর আমি দেখতে পাচ্ছি ক্যামেরাটা জুম করে, যে খুব সুন্দর করে রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে আর যীশু খ্রিস্টের জন্ম বৃত্তান্ত সেখানে তুলে ধরা হয়েছে। এত সুন্দর লাগছে চারিদিকটা যে নিজে চোখে না দেখলে না বলে বোঝানো যাবে না। আরেক পাশে লোকজনরা টুকটাক স্ন্যাক্স কিনে এনে এখানে বসে খাওয়া দাওয়া করছে আর চার্চের এই অনুষ্ঠান আর এই পরিবেশটা উপভোগ করছে। যাই হোক, আমরা এই জায়গাটায় অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি। এবার রাস্তা পার হয়ে আবার মেলার দিকে ব্যাক করে যাব। রাস্তা জুড়ে দেখুন মানুষের ঢল। আমারও জানেন তো একটা সময় প্রচন্ড ভয় হচ্ছিল এত ভিড় দেখে। মানে আমি ভাবছিলাম আমি যদি এই ভিড়ের মধ্যে সঙ্গ ছাড়া হয়ে যাই, সে না আমার কথা বাদই দিই, আমার ছেলেদের কথা ভাবছিলাম যদি হাত ফসকে অন্য কোথাও চলে যায় তাহলে কি হতো বলুন তো। আসলে ওরা তো কখনো এত ভিড় দেখে অভ্যস্ত না, তাই জন্য আমরা একটু ওদের সামলেই রাখছিলাম। কি সুন্দর তাই না, বালির মধ্যে বাদাম ভাজা হচ্ছে। মনে আছে সেই মেহেন্দি ছাপের কথা, অনেকদিন পর দেখলাম। দেখুন কি রকম ভিড় উপচে পড়েছে, মানে মনে হচ্ছে রাত বাড়ার সাথে সাথে ভিড় যেন ততই বাড়ছে। আমরা এগিয়ে চলেছি, ওই যে দেখা যাচ্ছে ফুচকার দোকান। আরে কত রকমের ফুচকা পাওয়া যাচ্ছে দেখুন, দই ফুচকা, টক জল ফুচকা ছাড়াও রয়েছে ক্যাডবেরি ফুচকা, স্ট্রবেরি ফুচকা, চকলেট ফুচকা, আরো কত কি। যাই হোক, আমি এগুলোর কোনোটাই এক্সপ্লোর করতে চাইছি না, তাই সরাসরি অর্ডার করে ফেললাম দই ফুচকা। ওই কি বলে ওই চাটনিটা নেই, যেটা ওই রেড চাটনি, সেটা নেই দিয়েছেন।
খাওয়া শেষ করে এবার চলে এলাম রোলের দোকানে। ফাইনালি সবাই মিলে এক চিকেন রোল অর্ডার করলাম। এই স্ট্রিট ফুড আমাদের কার না পছন্দের খাবার। এত স্পাইসি হওয়া সত্ত্বেও আমার ছেলেকে দেখুন কত সুন্দর মজা করে খাচ্ছে, মানে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার এগোতে থাকলাম, আর রাস্তার ধারে একটা পানের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখুন কত রকমের ভ্যারাইটি পান পাওয়া যাচ্ছে, আর এর মধ্যে যেটা বিশেষত্ব হলো সেটা হলো ফায়ার পান, মানে আগুনের পান। এর আগে আমি অনেকবার নাম শুনেছি কিন্তু কখনো ট্রাই করা হয়নি। আপনারা ট্রাই করেছেন কখনো? এবার এগিয়ে চলেছি আমাদের টোটোটি। বাড়ি যেতে হবে তো নাকি, অনেকটা রাত হয়ে গেল যে। যাই হোক, অনেকটা সময় এখানে কাটিয়ে আমার তো বেশ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানান। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন। আর যদি খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই বেল আইকনটা প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসবো আগামী পর্বে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।